হচ্ছে গত ক্লাসে আমরা করেছি কি গুগল অ্যানালাইটিক্স অ্যান্ড হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার দুইটার সাথে কিভাবে ইন্টিগ্রেট করবেন। লাইক হচ্ছে কি আপনার ওয়েবসাইট ডাটা প্রথমে পাইবে কে এর থেকে যাবে কোন জায়গায় এর কাছে। লাইক হচ্ছে এখন বর্তমানে দেখেন ওয়েবসাইটের মধ্যে অ্যাক্টিভ ইউজারকে একজন, অ্যান্ড হচ্ছে কি আমি নিউ ইউজার, তাহলে কয়জন হয়েছে? একজন হয়েছে। সে কি কি করছে ওয়েবসাইটের মধ্যে, কান্ট্রি কোন জায়গায়? বাংলাদেশ। এরপর হচ্ছে কি সে কোন কোন প্রোডাক্টের মধ্যে গেছে, কতক্ষণ টাইম স্পেন্ড করছে, কি কি দেখছে, সব কিছু কি এখানে চলে এসেছে, কোন কান্ট্রি, এখানে আবার ডাটা দেখতেছে। তাহলে হচ্ছে গুগল অ্যানালিটিক্সের কাজ কি? গুগল অ্যানালিটিক্সের কাজ কি বলেন তো? ডাটা ট্র্যাকিং করা। লাইক হচ্ছে একজন মানুষের বিহেভিয়ার সব কিছু দেখা, আপনার ওয়েবসাইটে কী কী করতেছে এটা আসতে পারে। বিভিন্ন জায়গায় পরীক্ষা যখন যেমন অনলাইনে এগুলো বেশি আসে। ট্যাগ ম্যানেজার। ওকে, আমরা একটা ডকুমেন্ট বানাইছিলাম, আপনাদেরকে প্রথম ক্লাস করাইছি যে সিস্টেম আর কি Pynthian.io। দেন হচ্ছে এখান থেকে আপনি সেট আপ করবেন, ভিডিওর মধ্যে আছে। এক্সট্রা থিম দিবেন, দেওয়ার পর হচ্ছে এখান থেকে টেমপ্লেট দেওয়ার পর জিটিএম যে প্লাগইনটা আছে এটা হচ্ছে আপনি অ্যাড করবেন। এরপর হচ্ছে কি বলছিলাম, এটা হচ্ছে ট্যাগ ম্যানেজার ড্যাশবোর্ড, এইখান থেকে হচ্ছে এরা অ্যানালাইটিক্সের ড্যাশবোর্ড সবগুলো দেখাই দিচ্ছে আমরা। ওকে, এতটুকু কিন্তু দেখছিলাম নাকি গত ক্লাসে? আমরা আবার যাই একটু ওয়েবসাইটের মধ্যে যাচ্ছি। আমরা প্লাগইন ইউজ করছিলাম কোনটা? হ্যাঁ, জিটিএম গুগল ট্যাগ ম্যানেজার নাকি। এখানে ক্লিক করলাম, এই প্লাগইনটা অন আছে। আছে। এখান থেকে আমরা যাবো হচ্ছে কি আমরা কাজ করবো কি নিয়ে, ই কমার্স নিয়ে। আমাদের সাইটটা কি সাইট? ই কমার্স সাইট একরকম, ব্লগিং সাইট একরকম, আর সার্ভিস বেসড সাইট একরকম। ই কমার্স সাইটের মধ্যে কী কী ট্র্যাকিং করা লাগে? একটা প্রোডাক্টের ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, চারটা জিনিস ই কমার্স প্রোডাক্টের মধ্যে হয়। আর ব্লগ সাইটের মধ্যে হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম, দেন বুক নামের মধ্যে যারা ক্লিক করছে এগুলো। অ্যান্ড হচ্ছে ব্লগ সাইটের মধ্যে কে কতক্ষণ টাইম স্পেন্ড করছে ব্লগ করতে, দেন হচ্ছে কোন জায়গায় ক্লিক করছে, এই ব্যাপারগুলো ট্র্যাকিং করা প্রয়োজন। তো আমাদের ই কমার্স সাইটের মধ্যে মিনিমাম চারটা জিনিস ট্র্যাকিং করলে হয়, তাহলে মোটামুটি ব্যাগ সবগুলো হয়ে যায়। তা আমরা ট্র্যাকিং করার জন্য, ই কমার্স ট্র্যাকিং করার জন্য আমরা হচ্ছে আসবো কি ইন্টিগ্রেশনে আসবো। ইন্টিগ্রেশনে আসার পর হচ্ছে এই জায়গা থেকে কি করব, ই কমার্সে আসবো। ই কমার্স আসার পর হচ্ছে কি ট্র্যাক ই কমার্স, দেখছেন? এটা কি করবো আমরা অন করে দিব। অন করে দেওয়ার পর হচ্ছে আমরা এখান থেকে এটা সেভ করে দিব। ওকে, আমরা এখন আসি আমাদের ইডিট ট্যাগ ম্যানেজার আর হচ্ছে কি অ্যানালাইটিক্স, এই দুটো জায়গায় আসবো। এখান থেকে আমরা প্রিভিউ ক্লিক করব। প্রিভিউ মানে কি, তোমার সাইটের মধ্যে কি কাজ করতেছি কিনা, যে আমরা যে একটা ট্যাগ বসাইছি বা অ্যানালাইটিক্স সেট আপ করছি এটা হয়েছে কিনা এটা দেখার জন্য আমরা প্রিভিউতে ক্লিক করে এখানে যে ওয়েবসাইটে যে লিঙ্কটা আছে লিঙ্কটা কি করলাম, কানেক্ট করলাম। ওকে, কানেক্ট করার পর হচ্ছে একটু ওয়েট করবা। কি হয়েছে? ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেকশন, মানে কি কানেক্ট হয়ে গেছে। ওকে, এখন দেখো আমাদের ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা আছি। কি দেখো, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আছি, এখানে দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটের মধ্যে মাত্র ঢুকছি, এখনো কিছু করি নাই। এখন আমি যখন এই জায়গায় ক্লিক করব, এখানে দেখো কি বলতেছে, ডিএমকে ইয়েলো শোজ, মানে কি আমরা হচ্ছে দেখো অটোমেটিক কেমনে ট্র্যাক করতেছে একজন ব্যক্তি। আমি ঢুকতেছি, আমি এখন কি করব? হ্যাঁ, লাইভ দেখাচ্ছে এখন। দেখো এখন কি আমি ঢুকতেছি কি ডিএনকে ইয়েলো শোজ। এখানে কি দেখো, এটা হচ্ছে কি, এটা এখন এই জায়গায় আসছে মানে কি, এটা কি এটাকে কি বলবো, টিগারের ভাষাটা কি হবে? ভিউ পেজ, ভিউ আইটেম, বুঝছো? মানে আমি প্রোডাক্টটা ভিউ করছি, এটা ভিউ মানে টিকারের ভাষা হয়েছে ভিউ পেজ। আমরা এখানে যাই, দেখো ভিউ পেজ কোন জায়গায়, ভিউ আইটেম, বুঝছো? এখানে ক্লিক করলাম। ভিউ আইটেমের মধ্যে আমরা কি কি পাইতেছি দেখো, এখানে বলতেছে কি তুমি ভিউ আইটেম নিয়ে এখনো পর্যন্ত কোনো টিকার বানাও নাই, আমরা একটু করে বানাবো। যে আমরা একজন ঢুকছি, একজন ঢুকার পর প্রপার ওয়েতে যেন হচ্ছে একজন মানুষ ঢুকছে এটা বোঝার জন্য, গুগলকে বোঝার জন্য আমরা কি করবো টিকার বানাবো। ওকে, আমরা আসি। আমরা যদি ভিউ পেজের মধ্যে আমরা কি কি পাইতেছি একটু দেখি। ভিউ পেজের মধ্যে আমরা পাইতেছি কি, ডাটা লেয়ারে আসি, এখানে পাইতেছি কি কত টাকার প্রোডাক্টের প্রাইস। এটার প্রাইস কত দেখো তো, $120। দেখো তো আছে কিনা, $120। তাহলে কি আমরা অটোমেটিক একজন মানুষ যখন কিনবে, তাহলে কি আমরা পাইতেছি না কত টাকা দিয়ে কিনছে, এটা দেখবো অ্যানালিটিক্স এমনি পাইবো। সে বুঝবো না কি ওয়েবসাইটের মধ্যে একজন লোক ঢুকছে, ভিউ করছে, সে কত টাকার প্রোডাক্ট ধরছে, $120 কেমনে পাইছে দেখো, অটোমেটিক দেখা যাচ্ছে। হ্যাঁ, অ্যান্ড হচ্ছে বলতেছে কি কারেন্সি কি ছিল, ইউএসডি। তাহলে এটা টাকা হিসাব করবে কি ইউএসডি হিসাবে, বুঝছো? অ্যান্ড হচ্ছে প্রোডাক্টের একটা আইডি আছে, আইডি ধরছে, প্রোডাক্টের নাম কি ডিএনকে ইয়েলো শোজ পাইছে নাকি, প্রোডাক্টের প্রাইস, এসকিউ নাম্বার, দেন হচ্ছে বলছে স্টক আছে কি না, অ্যান্ড হচ্ছে কোন ক্যাটাগরি ধরছে, মেন,
প্রোডাক্টের আইডি এভাবে এভাবে অনেকভাবে হচ্ছে কি ডাটা নিয়ে নিয়েছে নাকি নিয়েছে না? এটা হচ্ছে কি করলাম, এটা হচ্ছে ভিউ পেজ। আমরা হচ্ছে অ্যাড টু কার্ট করলাম, ক্লিক করে আমরা এগুলো এখনো প্রপারলি সেট আপ করি না। আমরা কি কি পাইতেছি একটু দেখাইতেছি। এটা একটু অ্যাড টু কার্ট করার পর আমরা হচ্ছে ভিউ কার্টের মধ্যে ক্লিক করলাম। একটা পেজ একরকম, দেখি এখানে অ্যাড টু কার্ট ঢুকছে কিনা। ভিউ কার্ট হচ্ছে ভিউ আইটেম, ভিউ কার্ট। ওকে, ভিউ কার্টের মধ্যে দেখো এটা কি, এটা হচ্ছে কি ভিউ কার্ট। প্রোডাক্ট কয়টা আছে? দুইটা। দেখো এখানে কয়টা পাইছে দেখো তো, একটা দুইটা, দুইটার প্রাইস হিসাব করবে তখন তখন দুইটা সাব টোটাল হিসাব হবে না, দুইটার প্রাইস কত হবে। অ্যাড টু কার্ট দোকানে সম্ভবত মানে হচ্ছে চেক আউট পেজে গেলাম। এখানে যাওয়ার পর হচ্ছে দেখো চেক বিগিন চেক আউট, এটাকে বলা হয় চেক আউট পেজ, বুঝছো? চেক আউট পেজ। এখন চেক আউট পেজে যাওয়ার পর হচ্ছে আমরা আসলে ডেটা লেয়ারে চেক আউট পেজে কি কি পাইছে, সেম কি কারেন্সি ভ্যালু, একটা প্রোডাক্টের কারেন্সি কি, ভ্যালু কত, আইটেম, আইটেমের নাম কি কি এটা। এরপর হচ্ছে পারচেজের ক্ষেত্রে কি হবে, তখন নাম আর ফোন নাম্বার এগুলো ট্র্যাক করতে পারবে, বুঝছো? ওকে, এখানে আমরা যখন পারচেস করব একটু সময় লাগবে। আমরা পারচেস এখন পর্যন্ত যেগুলো আছে এগুলো দিয়ে কি মানে আবার অ্যাড ট্যাগ চালানো যাবে? কোনগুলো এখন পর্যন্ত যেগুলো আছে চেকআউট মানে কি কয় আমরা হচ্ছে এখন পারচেস করতে হবে। এখন পারচেস করতে হলে আমাদের এখন কি প্রবলেম আছে দেখেন তো, এখানে পারচেস করতে পারতেছি না। আমরা একটা কি করব, আমরা এখানে একটা প্লাগ ইন আছে, এখানে যাবা, ক্লিক করলাম, ইকমার্স প্লাগ ইনটা আছে, আমরা কি করবো এটা ইনস্টল করে নিব। সেট আপ, ওকে এটা হোক, একটু অপেক্ষা করি। বুঝছেন? কভার আড়াবেল লাগে একটা কাস্টম দিছে, একটু অপেক্ষা করো। ওকে, একটা অ্যাকাউন্ট করে নিচ্ছি জিমেল দিয়ে। কমার্সের মধ্যে হচ্ছে দেখো তো সেটিংসে আসার পর হচ্ছে এখান থেকে কি আমরা হচ্ছে কি শিপিং পেমেন্টে যাচ্ছি। পেমেন্ট কই কোথায়, ওকে, পেমেন্টে যাওয়ার পর হচ্ছে আমাদের এখানে কিছু হচ্ছে কি প্রোভাইডার আছে। আমরা কি করে অনেকগুলো হচ্ছে কি ডাইরেক্ট পেমেন্ট করার অপশন রাখে। আমরা হচ্ছে ইউজ করবো কি ক্যাশ অন ডেলিভারি, বুঝছো? মানে কাস্টমার হচ্ছে কি ওরা খাতে পাওয়ার পর হচ্ছে ডেলিভারি পেমেন্ট করবে। এটা না হলে বেশ সমস্যা, এটা না হলে প্রবলেম। একটা শেষ করে দিই, আচ্ছা ওইটা আগেরটা অফ করে দিয়েছে। ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে এখানে কি লিখছে, ডিরেক্ট পেমেন্ট, ক্যাশ, চেক, চেক পেমেন্ট হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি। আমরা কি দিব, ক্যাশ অন ডেলিভারি দিব, অন করলাম। কারণ ক্যাশ অন ডেলিভারি হচ্ছে কি টাকা পয়সা দেওয়া লাগবে না, এই জন্য আমরা ওইটা সেট আপ করছি। এখন আমরা আগের জায়গায় আসি, কোন জায়গায় আছি আমরা, এই জায়গায় নাকি ক্লিক করে দেখি এটা আসছে কিনা। ক্যাশ অন ডেলিভারি আসছে, আসছে। ওকে, এখন কাজ করতে পারবো। তাহলে আমরা কি করলাম, একটা নাম দিচ্ছি লাইক
আইটি, কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ, কোথায় বাংলাদেশ, হ্যাঁ সমস্যা তো নেই। ও টাকা চলে এসছে, চেঞ্জ হয়ে গেছে, ওকে থাকুক না, সমস্যা তো নেই, কারেন্সি থাকুক, আমরা হচ্ছে বুঝতে পারলে হবে। ওকে, তাহলে আমরা সব কিছু যখন এখান থেকে দিলাম কি নাম, ফোন নাম্বার হচ্ছে, আর হচ্ছে সব কিছু দেওয়ার পর হচ্ছে ডিস্ট্রিক্ট কোন জায়গা রয়েছে, এখান থেকে দেওয়ার পর আমরা কি করবো, একটা পারচেস করে নিব, প্লেস অর্ডার, বুঝছো? ওকে, তাহলে হচ্ছে একটা অর্ডার হয়ে গেছে নাকি? অর্ডার নাম্বার কত? 4440। দেখো এখানে কি অর্ডার হয়েছে কিনা একটু দেখো তো, এই অর্ডার হয়েছে, এটা কোন কোন হিসাবে ধরবে? অর্ডারের ক্ষেত্রে কি আসবে বলো তো? পারচেস আসবে, পারচেস দেখো তো কোনো জায়গায় পারচেস আসছে কিনা, একটু সময় লাগে অনেক সময়। তাহলে হচ্ছে আমরা কি পাইছিলাম এই পর্যন্ত? দেখো প্রথম হচ্ছে কি ভিউ পেজ, দেন অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, এরপর হচ্ছে কি চেক আউট, দেন হচ্ছে বিগিন চেক আউট, এসকল ডেপ, এসকল কতটুকু করছে এটা, দেন হচ্ছে পারচেসটা এখনো পাই নাই, পারচেসটা কোথায়? থ্যাংক ইউ লেখা মানে তো পারচেস হওয়ার কথা না, এখানে তো আমরা ক্যাশ আউট দিয়ে দিচ্ছি না, তখন পারচেস ধরে নেবে। তো দেখি পারচেসটা না দিলে সমস্যা, আমরা আরেকটা ট্রাই করি। কোনটা? না এটা কানেক্ট সিস্টেম নেই। ওকে, আমরা লিভ নিচ্ছি, এখান থেকে লিভ নিচ্ছি, আবার দিচ্ছি। ভিউ আইটেম, এরপর হচ্ছে কি অ্যাড টু কার্ট, ওকে ভিউ কার্ট, এরপর হচ্ছে চেক আউট, এরপর হচ্ছে নাম, ফোন নাম্বার সব কিছু দেওয়ার পর হচ্ছে নিয়ে দিয়ে দাও। ওকে, দেন দেখো তো কি কি আসছে এখানে, চেক আউট পর্যন্ত আসছে নাকি? ওকে ভিউ কার্ড এন্ড হচ্ছে আসছে তো, চেক আউট দেখো না। ওকে, এবার হচ্ছে আমরা প্লেসে অর্ডার দিলাম। ওকে, এগুলো দেওয়ার পর হচ্ছে দেখো না আসছে, এখানে দেখছে থ্যাংক ইউ মানে তো ধরা হয়েছে। দেখি আমরা ডাটা লেয়ার, এই তো ভেরিয়েবল ট্যাগ, এখানে আসে নাই পার্সেন্টেজ, ধরো আমরা দেখি পারচেজ ধরো না গেলে এদিকে আসি। দেখো আমরা যখন এগুলো সবগুলো করছি একটা তিনটে বিষয়, একটা হচ্ছে ট্যাগ, ট্রিগার, আর একটা হচ্ছে কি ভেরিয়েবল, তিনটে বিষয়। তো এই ভেরিয়েবল হচ্ছে কি তোমার কোন কোন জায়গায় ক্লিক করলে কি বোঝা যাবে, ধরো যেন লিঙ্ক করতে পারো জায়গাগুলো বোঝার জন্য হচ্ছে কি আমরা ভেরিয়েবল ইউজ করি। বিভিন্ন জায়গায় ক্লিক করা, টেক্সট করা, কেউ টেক্সট বাটনে ক্লিক করছে, কেউ হচ্ছে কি কল টু অ্যাকশনে ক্লিক করছে, এটা। আর ট্রিগার হচ্ছে কি তুমি কোন অপশনে গেছো, ধরো ভিউ কার্ডে গেছো নাকি অ্যাড টু কার্ডে গেছো, এটা বোঝার জন্য হচ্ছে কি ট্রিগার অপশন বোঝা যায়। আর ট্যাগ হচ্ছে মিনস হচ্ছে কি তুমি কি কি ধরো লাইক হচ্ছে আমরা এখন ফেসবুকের ট্যাগ বানাইতেছি, ফেসবুক কনভার্সন, গুগল অ্যানালিটিক্স, অ্যান্ড হচ্ছে ধরো বিভিন্ন যে আমরা ইভেন্টগুলো বানাবো, ইভেন্টগুলো বোঝার জন্য হচ্ছে আমরা ট্যাগ ইউজ করবো। লাইক তুমি এখন ফেসবুকের জন্য ট্যাগ, ফেসবুকে ডাটা কালেক্ট করো পিক্সেলের জন্য, কতক্ষণ ধর ওয়েবসাইট করতে পারো, সার্ভার সাইট করতে পারো, এগুলো বোঝার জন্য আলাদা আলাদা বা কোন কোন জায়গায় গেছো এটা বোঝার জন্য হচ্ছে কি আমরা ট্যাগ ইউজ করবো। তিনটা বিষয় থাকে এই পুরো জায়গার মধ্যে, তিনটা বিষয়, একটা হচ্ছে কি ট্যাগস, ট্রিগার, আর একটা হচ্ছে কি ভেরিয়েবল। আমরা প্রথম অবস্থা এটাতে আসি, আসার পর কারণ এই পেজ যদি না বুঝো আজকে তোমাদের পরের ধাপগুলো অনেক কঠিন, কারণ আমরা এখানে সার্ভার সাইডে যাবো, ব্রাউজার সাইডে যাবো, এই জন্য হচ্ছে প্রথম ধাপ বুঝি নাও। এই জন্য আমরা আজকে প্রথম কি করছি, এটা হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে কি ম্যাথমেটিক্স যেরকম ব্যাপারটা বুঝার ব্যাপার, এখানে কোনো আহামরি কাজ নাই।
কাজ হচ্ছে অল্প, পুরো ডকুমেন্টারি দিয়ে রাখছে, আমি নিজে ভুলে যাই, আবার আবার তোমাদের দেখে দেখে আবার ঠিক করা লাগে, কারণ আমি একবার দেখলে বুঝতে যে এমনি এমনি করছি। এখন ব্যাপারটা তোমাদেরকেও সেম, এটা যেন বোঝার জন্য আমি কি করছি, ডকুমেন্ট করে রাখছি, বুঝছো? ওকে, এখন আমরা তিনটে জিনিস, গুগল আমাদের কিছু ডকুমেন্ট দিয়ে রাখছে। গুগল বলছে কি তুমি, আমি বুঝবো কেমনে একজন মানুষ ভিউ করছে, এটা বুঝবো কেমনে, বুঝবো হচ্ছে আমাকে কিছু জিনিস দিতে হবে। কি কি জিনিস দিতে হবে একটু আমরা আসি। ওকে, এখান থেকে আমরা স্ক্রিন একটু গেলাম। আমরা গুগল বলছে আমি যদি ই কমার্সের ক্ষেত্রে আমাদের কি কয়টা জিনিস লাগে ট্র্যাকিং করার জন্য? 4টা জিনিস লাগে। একটা ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, বুঝছো? তাহলে আমরা যখন ক্লায়েন্ট যদি আরো বেশি বলে তাও করতে হবে, আপাতত আমরা 4টা লাগে বেসিক্যালি। আমরা প্রথমে দেখি আমাদের হচ্ছে কোনটা লাগবে, ভিউ আইটেম নাকি? ভিউ আইটেমে ক্লিক করলাম। এখন ভিউ আইটেমের ক্ষেত্রে কি বলছে, ভিউ আইটেমের জন্য আমার কি কি দিতে হবে? ফেসবুক বলছে কি কারেন্সি দিতে হবে, ভ্যালু দিতে হবে, অ্যান্ড হচ্ছে কি আইটেম। এই তিনটা জিনিস যদি কোনো ব্যক্তি যখন ক্লিক করবে আমি বুঝবো, তখন তোমাকে বলবো যে একজন ব্যক্তি ভিউ করছে, বুঝছো? মানে এই তিনটা জিনিস তাকে হচ্ছে বানিয়ে দিতে হবে। তো এই তিনটা জিনিসকে আমরা কেমনে দিব? আমরা আসবো কি, এখানে আসলাম, আসার পর হচ্ছে আমার বলছে কি কি ভিউ আইটেম। ওকে, আমরা প্রথমে আসি, আমরা ভেরিয়েবল আসলাম, এখান থেকে আমরা কিছু ভেরিয়েবল অন করলাম যেন ক্লিক করলে বুঝি কি কি লাগবে। ধরো কোনোজন ব্যক্তি আমার ওয়েবসাইটে যেন বিভিন্ন যে জায়গায় ক্লিক করো, ইউআরএল ক্লিক করলে যেন বুঝি কি আমার এখানে ক্লিক করছে, বুঝছো? কোনো জায়গায় ফরমের মধ্যে ক্লিক করলে যেন বুঝি কি ফরম ক্লিক হয়েছে, যেন ফরম ট্র্যাকিং করার জন্য আমরা এগুলো ইউজ করবো। অ্যান্ড হচ্ছে যদি কোনো ভিডিও ইউআরএল এর মধ্যে ক্লিক করে, টাইটেলের মধ্যে ক্লিক করলে আমরা ট্র্যাক করতে পারবো এখান থেকে সবগুলো। কোনো ব্যক্তি যদি স্ক্রল করে তাও বুঝতে পারবো, বুঝছো? ওকে, এখন আমাদের বলছে কি তিনটা বিষয় লাগবে আমাকে। তিনটা বিষয় যদি কেউ ব্যক্তি ঢুকে তাহলে আমি বুঝবো কি এই ভিউ আইটেম করছে। এখন তিনটা বিষয় কি কি বলছে? ভিউ আইটেমের ক্ষেত্রে লাগবে আমার কি আইটেম নাকি? এখন দেখো আমরা এগুলো বানায় রাখছি অলরেডি। কি 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 লাগবে? এটা হচ্ছে কি আমাদের লাগবে কোনটা এটার মধ্যে? ভিউ আইটেমের জন্য কারেন্সি, ভ্যালু, আইটেম নাকি? তিনটা। এখন বলো যে ভাই এগুলো কেমনে পাইছেন, এগুলো কেমনে বানাইছেন নাকি আইডিয়া আছে? এগুলো কেমনে হিসেবে ধরছেন আপনি? আমরা কি করছি একটু আগে এখানে যখন ক্লিক করছি, যখন আমরা ভিউ আইটেমে গেছিলাম না আমরা, তখন আমরা এখানে ক্লিক করি, দেখেন ভিউ আইটেমে যাও। ভিউ আইটেম কোনটা? এটা তো নাকি? এখানে ক্লিক করলাম, এটা কি ভিউ আইটেম। যখন আমরা প্রথমে ঢুকছি ভিউ আইটেম, এখন বুঝবো কেমনে? সে বুঝবো কি ডাটা লেয়ারে ঢুকলাম, ঢোকার পর হচ্ছে ই কমার্স, প্রথম কি ই কমার্স ডট, এটা কি আছে এগুলো কি প্রথম থার্ড ব্র্যাকেটের পরে কি আছে? কারেন্সি আছে না? তাহলে প্রথম যেটা থাকবে ধরো মানে ই কমার্সের পরে যেটা থাকবে, তাহলে আমি এটা ধরতেছি। দেখো ই কমার্স ডট আমরা কি ধরুন লাগবে হচ্ছে কি কারেন্সি, তাহলে থার্ড ব্র্যাকেট, এটা কি থার্ড ব্র্যাকেট না? কি ব্র্যাকেট বলে? সেকেন্ড ব্র্যাকেটের পরে যেটা আছে ওটা ধরতে হবে। ই কমার্স ডট সেকেন্ড ব্র্যাকেটের পরে কি আছে? কারেন্সি। তাহলে আমি কারেন্সি একটা হবে, লাইক আমরা এখানে বানাইছি। দেখো কারেন্সির ক্ষেত্রে কি ই কমার্স ডট কারেন্সি, যদি এই ব্র্যাকেটের পরে হইতো তো লাইক হচ্ছে ই কমার্স ডট, এরপরে যদি এটা হইতো তাহলে আমরা কি করতাম? ই কমার্স ডট কারেন্সি ডট আইটেম নেম বা আইটেম আইডি, তিনটা করতাম। আমাদের লাগবে কি বলছি, আমার তিনটা জিনিস লাগবে। একটা হচ্ছে কি কারেন্সি, ভ্যালু, আইটেম। আমরা কিন্তু ই কমার্সের পরে পরে এগুলো তিনটা পাই গেছি। যদি বলতো কি আমার লাগবে হচ্ছে প্রাইস বা হচ্ছে কি স্টক নাম্বার, তাহলে আমরা কি করতে হইতো? ই কমার্স ডট কারেন্সি ডট স্টক আইডি বা হচ্ছে আইটেম আইডি এরকম করে দিতে হতো। কিন্তু আমাদের সেকেন্ড লাইনে আমরা পাই গেছি কি ই কমার্স ডট আইটেম, ই কমার্স ডট ভ্যালু, ই কমার্স ডট, মানে আমরা প্রাইস বোঝার জন্য হচ্ছে কি ভ্যালু বোঝা লাগে। ধরো এই বুঝবো কেমনে এই কত টাকা কিনছে, বুঝবো কি অটোমেটিক এখান থেকে ম্যাট্রিক্সে বুঝবো কি সে যখন একজন ব্যক্তি ভ্যালুতে ক্লিক করছে তাহলে কি প্রোডাক্টের প্রাইস কত? 150 টাকা। সে অটোমেটিক বুঝে যাবো কি যে ব্যক্তি ঢুকছে সে 150 টাকা প্রোডাক্ট আইটেমের মধ্যে ঢুকছে। যখন কারেন্সি, এখানে কি লেখা আছে? বিডিটি, তাহলে এটা কত টাকা হিসাব করবো কিভাবে? একজন ব্যক্তি ভিউ আইটেম করছে, এটার প্রোডাক্টের প্রাইস কত ছিল বা বাংলা টাকা ছিল, এখন ইউএসডি হিসাবগুলো হবে। এখন যদি আমরা এগুলো ট্র্যাক না করি তাহলে কি হবে? তখন হচ্ছে ভুল হয়ে যাবে, তখন হচ্ছে ওই ইউএসডি আর কনভার্সন আউলে যাবে। এরপর হচ্ছে আইটেম, প্রোডাক্টের নাম কি, এটা বোঝার জন্য কি লাগবে আমাদের? এই জিনিস লাগবে। ওকে, তাহলে যদি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকে তাহলে হচ্ছে আমরা ডট একটা দিব, থার্ড ব্র্যাকেটের মধ্যে দিলে তাহলে হচ্ছে ডট আরেকটা দিয়ে ধরতে হবে, বুঝছো? মাথার মধ্যে এখন আউলে যাবো। এই তো আমরা এই বুঝছিলাম না একটু আগে দিই।
হ্যাঁ এখানে HTML তে শুনে দরকার না দিলে আর আমার খারাপ হইতো। হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে আমরা কি করব, আমাদের বলছে গুগল বলছে আমরা যদি ভিউ আইটেম ট্র্যাক করতে হয় তাহলে আমাদের কি দিতে হবে, তুমি তিনটা জিনিস দিবা, একটা হচ্ছে কি কারেন্সি ভ্যালু আইটেম নাকি। তা আমরা তিনটা জিনিস কোন জায়গা থেকে পাইতেছি, আমরা যখন অটোমেটিক আমরা যখন একটু আগে ডাটা দেখলাম হচ্ছে কি আমাকে দিচ্ছে কি আমাকে দিচ্ছে ডাটা লেয়ার যখন গেছি, আমরা যখন ভিউ আইটেম ক্লিক করছি আমাকে এই তিনটাই দিয়ে দিচ্ছে, তো আমরা তো পাইছি। এখন হচ্ছে কি একটা হচ্ছে প্রথমটা কি কারেন্সি ভ্যালু আইটেম, তাহলে আমরা এগুলো সেট আপ করি। সেট আপ করার জন্য দেখো ডকুমেন্টে একটু দেখবা বলছি কেমনে সেট আপ করতে হবে। ইউজার ডিফাইন ভেরিয়েবল, দেখো এখানে এটা লেখা আছে, তাহলে আমরা এখানে ক্লিক করলাম ইউজার ডিফাইন ভেরিয়েবল নিউ আইটেম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর হচ্ছে এখানে লেখা আছে কি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমরা কি করব, এই জায়গাতে নাম দিয়েছি, কি বললাম বলছি কি আমরা কি লাগবে এখন কারেন্সি লাগবে, ডিএলভি মানে কি ডাটা লেয়ার ভেরিয়েবল, এখানে কি কারেন্সি, এগুলো হচ্ছে কি শর্টকাট, এগুলো যদি না দাও আমরা যেগুলো বানাইছি এগুলো হচ্ছে কি মানে এগুলো হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ, যেরকম মানে আরেকজন প্রোগ্রামার যখন ঢুকবে সে বুঝবে কি এটা এই কাজ করছি। ডিএলভি কারেন্সি, আমরা কি করলাম এখানে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে কি লিখলাম, উপরে কি লিখবো ডিএলভি কারেন্সি, এখানে কি দিব আমরা হচ্ছে সেম এখান থেকে তুমি কপি করে দিতে পারো ইকমার্স ডট কারেন্সি। যদি এইভাবে না থাকতো, যদি থার্ড ব্র্যাকেটে থাকতো তাহলে তোমরা কি করতে ইকমার্স ডট অন্য এটা দিয়ে তারপর দিতে হবে। এখন এখানে কি সিস্টেম আছে সবসময় নাও থাকতে পারে, দেখো সবিবার ক্ষেত্রে কিন্তু চেঞ্জ, এখন ওয়ার্ড পেজ দিয়ে এরকম দেখো না, সবিবার ক্ষেত্রে একটু আলাদা ভিন্ন আছে, তখন দেখাবো আলাদা একটা সিস্টেম। এখনকার ক্ষেত্রে আমার কি লাগবে ইকমার্স ডট কারেন্সি, কিন্তু আমার এখানে আমার বানানো আছে, আমি বানানোটা দেখাই না কেন, তোমরা কি করতে এখান থেকে কপি করতাম, পরে এখানে যে সিস্টেমটাতে এইভাবে আসছে এটা বুঝতে হবে, এখানে এইভাবে থাকার কারণে আমি এভাবে দিচ্ছি। যদি এখানে যদি এই জায়গা থেকে এই জায়গায় থাকতো তাহলে আমরা কি করতাম এখান থেকে দেওয়ার পর ডট দিয়ে আরেকটা দিতাম। ওকে, আমরা কি করলাম এখন এখান থেকে যে সিস্টেম সেম ইকমার্স ডট, আমরা এখান থেকে নিয়ে একবার দেখাই দিই ইকমার্স, একটা ওয়ার্ড বা নোক্তা কম হলে কি কাজ করবে না, তখন দেখবো হচ্ছে কি নোক্তার ব্যাপার লাগে আবার আটকে যাবে, বুঝছো। এই জন্য একটু সাবধান, এই কাজগুলো এই একটা কাজের জন্য তোমাকে অনেক টাকা দেবো, কিন্তু তাহলে কি কারেন্সি হয়ে গেছে, সেভ করলাম শেষ। দেখবে কাজটা বুঝলে করতে সময় লাগবে না, মন লাগবে পরটা কি সেখান থেকে ডাটা লেয়ার হয়ে যাব। এগুলো রেকর্ড না করে দিলে ভালো হইতো, তাহলে বুঝতে যত সামনের দিকে যাবো তত কি ভয়ঙ্কর রাস্তা অপেক্ষা করতেছে। ওকে হ্যাঁ ওকে, এখান থেকে কি করলাম তিনটা দিয়ে দিলাম, তাহলে আমাদের তিনটা হয়ে গেছে। এখন ব্যাপারটা দেখো ভিউ আইটেমের ক্ষেত্রে বাকি সবগুলো সেম, মানে এই তিনটা বানাইছি না, বাকি ম্যাক্সিমাম আর বাকি সবগুলো এই তিনটা জিনিসে লাগে, একটা জিনিস কয়েক জায়গায় বাড়তি লাগে, চেক আউটে লাগে আর হচ্ছে কি পারচেসে বাড়তি লাগে, এই দুটো জিনিসে বাড়তি লাগে কি কি আমরা এক কভার করে নিই বারবার যখন এখানে না আসা লাগে। এখন ভিউ আইটেমে গেলাম, চেক আউটে যাই, অ্যাড টু কার্ট মানে ভিউ কার্ডে কি লাগে একটু দেখি, ভিউ কার্ডে একটু আসো, ই কমার্স কারেন্সি ভ্যালু আইটেম, আর কিছু লাগে না। এখন দেখো আমি ডকুমেন্টের একই অ্যাড টু কার্ডে তো আর বাড়তি কিছু থাকে না, এখানে একটু দেখো ওই কোথায় ভালো লেগেছে, এটা কি দেখো চেক আউট এই কমার্স হলো আইটেম ওকে, মানে এই তিনটাই লাগে, শুধু পারচেসের ক্ষেত্রে একটা বাড়তি লাগে, এই জন্য আমি কি করছি ডকুমেন্টে বেশি কিছু রাখি নাই, একটা বাড়তিটা করছি, সেটা হচ্ছে কি এখানে হচ্ছে কি ডিএলভি পারচেসের ক্ষেত্রে কি লাগে ট্রানজ্যাকশন আইডি, মানে লাস্টে একটা আইডি থাকে, যখন পারচেস করবা এই আইডিটা থাকে, বুঝছো, এই জন্য আমি এইটা বানিয়ে নিচ্ছি। একবার বানালে আর লাগবে না, ধরো একবার বানাইছো একটা ফরম্যাট ফরম্যাটটা কপি করে আরেকজনের কাছে খালি সাবমিট করবা, শুধু আইডি গুলো বসে দিলে হবে, একটা ফরম্যাট বানাইতে হবে, বানাইছে স্টোরি বানাইছো না, এখন ওর এখানে যাই কি করবা ইনস্টল করে দিলে ওর আইডিতে যায়,
ইনস্টল করার পর শুধু চেঞ্জ হবো কি কি গুগল ট্যাগ ম্যানেজার আইডি, মানে অ্যানালাইটিক্সের আইডি চেঞ্জ হবো আর ট্যাগ ম্যানেজার আইডি চেঞ্জ হবো, তাহলে পুরোটা হয়ে যাবে। একবার তো একবার দিবা নিজে করতে হবে, এখন নিজেই কাজ না করো তখন তো এইগুলো বুঝতে না। একবার ফরম্যাটটা বানিয়ে নিবা, তারপরে দেখবো আর কষ্ট নাই। একবার ফরম্যাট বুঝতে হবে। প্রথম হচ্ছে এখানে পড়াটা কাজটা করতে সময় লাগবে বা হাইস্ট 2 ঘন্টা, কিন্তু এটা হচ্ছে বুঝার ব্যাপার। বলছে না এখানে কাজ হচ্ছে কি বুঝার ব্যাপার, এখানে ওই ইয়া না যে মাটি কোয়াল দিছো এরকম উড়াইছে, ব্যাপারটা এরকম না। ওকে, এখান থেকে এটা দিয়ে দিলাম। কি হয়েছে তাহলে 4টা হয়ে গেছে নাকি? ওকে, হওয়ার পর হচ্ছে প্রতিটা কাজ করার পর সাবমিট দিয়ে দিবা, মানে কাজটা করে নিছি। এখন ব্যাপারটা হচ্ছে আমাদের তো কি এগুলো হচ্ছে বানাইছি, ফরম্যাট বানাইছি, এখন তো এগুলো ট্যাগ করে নেই। কি করতে হবে আমাদেরকে? টিগার বানাইতে হবে নাকি? বুঝবো কেমনে? মানুষ দিয়ে আমি দিয়ে ভিউ কার্ড গেছে বোঝার জন্য আমাদের কি করতে হবে? ট্রিগার করতে হবে। ট্রিগার মানে কি? গুলি করা। মানে গুলি করছি, ফায়ার করছি, এর বুকে লাগছে, এর গাতে লাগছে, কল্লাতে লাগছে, এরকম। এটা আমরা এগুলোকে ফরম্যাট বানাই রাখছি। প্রথমে এটা ফরম্যাট বানানো থাকে, অনেক সময় থাকে না, এই জন্য আমরা ফরম্যাট প্রথমে বানাই রাখছি। এরপর হচ্ছে ট্রিগার। ট্রিগারে যে আমরা কি করলাম? ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ট্রিগারে ক্লিক করলাম। ওকে, এখানে ক্লিক করার পর হচ্ছে আমাদের কি 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 ট্রিগার লাগবে? ভিউ আইটেম। ওকে, এখানে কি কি ক্লিক করব? কাস্টম ইভেন্ট। এখন আমাদের আজকের কাজ হবে কি ভিউ আইটেম। তো আমরা এখন দেখো ভিউ আইটেম বোঝার জন্য বলছি কি ভিউ আইটেম হবে এইভাবে, এই যে লেখা আছে না ইভেন্ট, এইভাবে থাকলে তাহলে বুঝবা কি একজন ব্যক্তি ভিউ হয়েছে। অটোমেটিক এই পেজে গেলে তো এরকম আসবে, এটা দেখলে বুঝবো কি সে গুগল বুঝবো কি একজন মানুষ ভিউ করছে। তোমার বোঝার কিছু নেই এখানে, বুঝবো প্রোগ্রামার বুঝবো। এখানে এখানে আমাদের বোঝার কিছু নেই। তাহলে এখানে কি হয়েছে? ভিউ আইটেম ট্রিগার। এখানে ক্লিক করলাম, কি লিখলাম কি ভিউ আইটেম ট্রিগার, সেভ করলাম। বুঝছি কিনা? এরপরে কি হবে? ভিউ আইটেমের পর কি টুকাট, টুকাট মানে একটু গাড়ে তো মানে তুই সন্দেহ মানে ইয়ে তো করলা ওকে, এখানে দেওয়া আছে ভিউ আইটেম দিকে হচ্ছে মানে তুই সন্দেহ এই দেখো ইকুয়াল ট্রিগারে কি থাকবে? ভিউ আইটেম দেখো। ওকে, এখানে হচ্ছে কি ভিউ আইটেম ট্রিগার, বুঝছো লেখা আছে। এরপর হচ্ছে কি আসে চেক আউট বা হচ্ছে অ্যাড টু কার্ডটা করে, তো অ্যাড টু কার্ড সেকেন্ড বার অ্যাড টু কার্ড। আমরা দেখি অ্যাড টু কার্ডটা আমরা পাইছি কিনা। এখানে অ্যাড টু কার্ড পাইছি, এখানে ক্লিক করবা। তাহলে অ্যাড টু কার্ড কেমন লেখা আছে? এভাবে নাকি? অ্যাড টু কার্ড নিলাম, এখান থেকে কি আসবে ক্লিক, এখান থেকে কি ধরবো কাস্টম ইভেন্ট, ক্লিক করলাম, দেন হচ্ছে এখানে কি দিব কি অ্যাড টু কার্ড ট্রিগার, বুঝছো? হ্যাঁ না, উপর নামের ক্ষেত্রে ইয়া না, কিন্তু আমাদের মেন কমাটা হবে হচ্ছে এই জায়গায়, এই জায়গায় কিন্তু কমা দিতে হবে, নাহলে কিন্তু মানে বুঝতো না। প্রোগ্রামিং তো এইভাবে হয়েছে, দেখো না এখান থেকে কীভাবে হয়েছে। প্রোগ্রামার বুঝবো কি এটা হচ্ছে কি অ্যাড টু কার্ড ইভেন্ট। ইভেন্ট মানে কি সেই জায়গায় গেছে। প্রোগ্রামের ক্ষেত্রে তুমি এভাবে দিতে হবে, উপরের দিকে যদি তুমি তোমার মতো সুন্দর করে ডিজাইন করে অ্যাড টু কার্ড লেখার সমস্যা নেই। এবার কি আছে চেক আউটটা কি? চেক আউট বইয়ের ভাষায় হচ্ছে কি বিগিন চেক আউট ধরে, বুঝছো? বিগিন চেক আউট। এখান থেকে আসো, এখানে ক্লিক করলাম, যাওয়ার পর এই জায়গায় আসলাম, এখানে কি দেবো বিগিন চেক আউট, বিগিন চেক আউট, ঠিক আছে। হ্যাঁ না না, এটা তো একটু কাটছিল। আজকে যে কাজটা এটা কি কাজ করতেছেন? এটা হচ্ছে ওয়েবসাইট ট্র্যাকিং। ওকে, এরপর কি আছে চেক আউট নাকি? এখানে চেক আউটের ক্ষেত্রে আমরা এটা পাইছি কিনা, পারচেস পারচেস পারচেসটা পাই নাই। তোমরা যখন করবে দেখতে পাইতে পারো।
পারচেস পাই নাই, বুঝছো? আমি একটু দেখাই দিচ্ছি তারপরে, বুঝছো? তোমরা হচ্ছে পরে করে নি কি বেশি ঘন্টা লাগে? হ্যাঁ, টেস্ট করি তো তাহলে। ওকে, আরেকটা লাস্ট যে টিকারটা হবে সেটা হচ্ছে কি পারচেস, বুঝছো? পারচেসটাতে থাকে কিরকম, এরকমই আসলে থাকবে পারচেস। এটা আমাদের এখানে আসে নাই, হয়তো তোমরা ট্রাই করলে আসতে পারো, না আসলেও পরে হচ্ছে আমরা এটা ঠিক করে নিব, ব্যবস্থা করবো। তাহলে আমরা এখানে কি করবো, ক্লিক করলাম, দেন হচ্ছে কি কাস্টম ইভেন্ট, এখান থেকে পারচেস সিলেক্ট করলাম। ওকে, পারচেস দেওয়ার পর সেটার অপশন নেই, পারচেস কয়টা হয়েছে? 4টা। এখন এগুলো হচ্ছে কি বানাইছি, টিকার বানাইছে নাকি? এখন আমাদের কি করতে হবে, টিকার তো বানানো হয়ে গেছে, বুলেট বানাইছে, এখন কি করতে হবে, গুলিতে দিয়ে এখন ফায়ার করতে হবে। ফায়ার করার জন্য কোন জায়গায় আসবো আমরা, ট্যাগে আসবো, ট্যাগে এখন এগুলো বোঝার জন্য ফুল ট্যাগে আসতাম। প্রথমে কি করছি, জিনিসগুলো হচ্ছে 12-13 বানাইছি, কীভাবে বানাইতে এগুলো ইয়ে করছি। এরপর হচ্ছে টিকার বানাইছি, এখন এখান থেকে ট্যাগে বোঝার জন্য কি করবো আমরা, ক্লিক নিউতে আসি, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরবো কি গুগল অ্যানালাইটিক্স, মানে আমার ডাটাটা যাবে কোন জায়গায়, যদি কোনো ব্যক্তি অ্যাড টু কার্ট করা যাবে চলে যাবে কোন জায়গায়, মারা যায় অ্যানালাইটিক্স চলে যাবো। এখানে ক্লিক করলাম, ধরবো কি GA4, বুঝছো? GA4 দেওয়ার পর এখানে কি করলাম, একটা GA4 আইডি আছে, দেখো তো এটা বানাইছি কিনা। করা হচ্ছে তোমাদের 27 হয়ে গেছে, আল্লাহ সময় তো কম। কোন ফরম্যাট, ফরম্যাট ইভেন্ট ধরা নাই। আমরা একটা আইডি করবো, সেটা হচ্ছে কি গুগল ট্যাগ ম্যানেজার একটা আইডি করতে হয়। এখানে আসলাম, ডিএলবি ভেরিয়েবল ক্লিক করলাম, ট্যাগ কনফিগারেশন, এখান থেকে দিব হচ্ছে কি কনস্ট্যান্ট, বুঝছো? এখানে ক্লিক করবা, কনস্ট্যান্ট দিয়ে লিখলাম কি, আমরা যাবো এখানে যাওয়ার পর এখান থেকে অ্যাডমিন কোন জায়গায় যাবো, টাটা স্ট্রিম ক্লিক করলাম, এই যে আইডিটা আছে না মেজারমেন্ট আইডি, এটা দিয়ে একটা আইডি বানাবো। নাম কি, এখানে দিলাম কি, কোডটা দিলাম, লিখলাম কি GA4 আইডি, বুঝছো? এটা বারবার লাগবে, যখন একটা জিনিস বারবার লাগবে এই জন্য এখান থেকে বানিয়ে নিছি। মাথা কি আজকে ক্রিয়া করতেছে? হ্যাঁ, এখন আজকে তো একটু কম, যদি আজকে এটা না করো পরে ক্লাস দেখবে আরো খারাপ লাগবে, এই যে প্রথম ক্লাসে করে নেবে। ট্যাগে যাবো, আমি এই জন্য পার্ট শেষ করে নিচ্ছি, তোমরা দেখে নিও, ভিডিও দেখে তারপরে বুঝে নিও। এখানে হচ্ছে নিউ ট্যাগ, বুঝতেছো? হ্যাঁ, ওকে, ভিডিও না দেখলে বুঝতাম না প্রথমে। এখানে কি ট্যাগ কনফিগারেশন, এখানে কি দিব গুগল অ্যানালাইটিক্স, এখানে কি দিব GA4 ইভেন্ট প্লাস কি দিব, কি ধরবো, নাম কি দিয়েছিলাম ওইটা, GA4 দেখো দেখো কোন জায়গায় আছে, বুঝছে? হয়ে গেছে। এখানে এটার নাম কি হবে, ইভেন্ট নাম কি হবে, ভিউ আইটেম, বুঝছো? ভিউ আইটেম ট্যাগ, আমরা হচ্ছে ইভেন্ট নামটা হচ্ছে এখান থেকে দেখো, তোমাদের ফরম্যাট দেওয়া আছে না, এটা কি হ্যাঁ, আমরা একটা বানালো আগে, একটা বানাইছি না, এটা হচ্ছে কি ট্যাগের নাম কি হবে, ভিউ আইটেম ট্যাগ। একটা বানাইছি না, বাকিগুলো দেখবে একদম ইজি, বাকিগুলো একদম এটারও কপি করবো শুধু ডুপ্লিকেট। তাহলে এখানে কি হচ্ছে ভিউ আইটেম ট্যাগ, ভিউ আইটেম ট্যাগ, এটা হচ্ছে কি গুগল অ্যানালাইটিক্স এর সাথে অ্যাড করছি। এখানে বলছি কি একটা প্যারামিটার দিতে হবে, 3টা প্যারামিটার, 1 2 3। প্যারামিটারগুলো কি হবে, এখানে বলছি কি প্যারামিটার হবে হচ্ছে কি কারেন্সি ভ্যালু আইটেম, মানে বানাইছিলাম না 3টা, এই 3টা যদি তুমি পাও তাহলে বুঝবা কি একটা ভিউ করছে কোনো একজন ব্যক্তি, বুঝছো? এই 3টা, এগুলো আমরা বানাই রাখছি না এর আগে, Ctrl+C, নাম কি ভিউআই কারেন্সি, এখানে হচ্ছে কি
ভ্যালু এখানে কি আইটেম। একটা জিনিস তোমাদের দেখাই বোঝার জন্য, নাহলে তোমরা বুঝতে না। আমরা যখন এখানে কাজ করছিলাম এতক্ষণ পর্যন্ত, এখানে কি ট্যাগ কি আছে দেখো তো, ট্যাগ নট ফায়ার, মানে কি ট্যাগ পাই নাই কিন্তু, কারণ কি আমরা এতক্ষণ পর্যন্ত ট্যাগ ট্যাগ বানাই নাই। এখন যখন ট্যাগ বানাবো তখন কিন্তু দেখবে হচ্ছে এখানে ট্যাগগুলো চলে আসবে অটোমেটিক, ট্যাগ ফায়ার হবে, বুঝছো? ওকে, ভেরিয়েবল দিছি আর এমনি এতক্ষণ পর্যন্ত আমরা ট্র্যাকিং করার সিস্টেমগুলো দেখাইছি, এতক্ষণ পর্যন্ত আমরা প্রপার ওয়েতে ট্র্যাকিং করি না, তখন কি এমনি অটো যে সিস্টেম হয়, অটোতে তো কানেক্ট হয়, অটোতে ডাটা পায়, কিন্তু আমরা কি করছি যেন প্রপার ওয়েতে ডাটা পায়, যেন হচ্ছে ভুল না করে, এই জন্য আমরা কি করি GA4 ট্র্যাকিংগুলো ইউজ করি, বুঝছো? ওকে, আমরা তিনটা জানাইছি কি কি। ভিউ আইটেমের জন্য আমরা কি কি লাগবে, কারেন্সি, ভ্যালু আইটেম, এগুলো তো আমরা বানিয়ে রাখছি এর আগে। আমরা কি করবো, প্লাসের মধ্যে ক্লিক করবো, এখান থেকে লেখা আছে কি ডিএলবি বানাইছেন একটু আগে, কারেন্সি, এরপরে এটা কি হবে ডিএলবি ভ্যালু, ভ্যালু ভ্যালু কোথায়, ভ্যালু ডিএলবি আইটেম, বুঝছে? কাম শেষ। এখন কি করছে ট্রিগার, ট্রিগার ক্ষেত্রে কি ধরবো, যদি কোথায় ভিউ আইটেম ট্রিগার এটা ধরা দেবো। ওকে, সেভ। তাহলে কি হয়েছে, ভিউ আইটেম ট্রিগার কমপ্লিট হয়ে গেছে। এখন আর কি কি লাগবে, অ্যাড টু কার্ট, চেক আউট, পারচেস, নাকি? মাথা সবাই আউলার। এখান থেকে কি করবো, কপি করলাম, এই দেখো এখান থেকে আর এগুলো বানানো লাগবে না, বারবার কপি করলাম, কি হয়েছে, কপি হয়ে গেছে না? হওয়ার পর হচ্ছে আমরা এদিকে আসলাম। এবং ফরওয়ার্ড ট্যাগ কি লাগবে, ফরওয়ার্ড ট্যাগের নাম কি, অ্যাড টু কার্ট, নাকি? অ্যাড টু কার্ট দিলাম, কপি করলাম, এখানে আসলাম, আসার পরে কি থাকবে, অ্যাড টু কার্ট। এখন দেখো এটার ইভেন্ট নাম কি থাকবে, অ্যাড টু কার্ট থাকবে, কারণটা কি, এটা অ্যাড টু কার্টের ইভেন্ট না? অ্যাড টু কার্টের মধ্যে কি এটা বাতি আছে না, এখানে কি থাকবে ট্রিগারের ক্ষেত্রে অ্যাড টু কার্ট, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি হয়েছে, সেভ। সময় লাগতেছে আর একটা ফরম্যাট বানাইছি, এরপরে কি অ্যাড টু কার্ট আবার ধরলাম, ক্লিক করলাম, এবার হচ্ছে এখানে ক্লিক করলাম, কপি। এখন ফরম্যাটটা কি চেক আউট, নাকি? এখানে দেখি আমাদের চেক আউট ফরম্যাট বানানো আছে, এটা পারচেস বিগিন চেক আউট, দেখো তো কোনটা আছে, এটা বিগিন চেক আউট, এটা ধরলাম, ধরার পর হচ্ছে এখানে আসলাম, নাম কি হবে, বিগিন চেক আউট। এরপর এখানে যাবো হচ্ছে কি বিগিন চেক আউট, এখানে ভুল দিলে কিন্তু সমস্যা, কিন্তু বুঝবে না কিন্তু, বুঝছো? এই জন্য ইভেন্ট নাম দিয়ে দিবা, এখান থেকে কি দিব, বিগিন চেক আউট, ক্লিক করলাম, বিগিন চেক আউট করলাম, এরপর আবার আসলাম, এরপরটা কি পারচেস, নাকি? কপি করলাম এই জায়গায়, কপি পারচেস, এখান থেকে আসো পারচেস টেক, এখানে আসলাম, প্রথম যদি এদেরকে ক্লাস এগুলো দিয়ে দিই, তোমাদেরকে এগুলো দিতাম, কোর্স করতে হলো, চলে যায়। অ্যাড প্যারামিটার, এখানে কি আরেকটা পাত্তি লাগবে, নাম কি এটা বলছিলাম, ট্রানজাকশন আইডি, এখানে একটা বানাইছিলাম, সেটার নাম কি ডিএলবি পারচেস, বুঝছো? ওকে, এটা দেওয়ার পর এখানে কি থাকবে, কিন্তু সুন্দর করে বুঝে পরে স্যার আমি তো বুঝি না। ওকে, এখান থেকে সাবমিট পাবলিশ, তাহলে কি হয়েছে, আমাদের তিনটা হয়ে গেছে, মানে আমাদের ই কমার্স সাইটের জন্য আমরা হচ্ছে কি ওয়েবসাইট ট্র্যাকিং কমপ্লিট, বুঝছো? আমাদের কয়টা ট্যাগ হয়েছে, চারটা ট্যাগ, ট্রিগার হচ্ছে চারটা ট্যাগ হলো, ট্রিগার হচ্ছে একটা, দেন হচ্ছে আর বাকিগুলো ভেরিয়েবল। আমাদের মেন কি হয়, আমরা হচ্ছে এই ফরম্যাট এখন দেখবো, এখন কাজ করতেছি কিনা বুঝবো। ফ্রিগেজি ক্লিক করলাম, বুঝছো? আগে এগুলো কাটিয়ে দিই, আগেরটা আবার জয়েন দিই, রিজয়েনে ক্লিক করলাম, এটা না আতনা জ্বালার বেশি। নাম কি, সাইডের নাম কি, ওদেরকে এটি থাকতে বলো তো,
ওকে, তাহলে কি হয়েছে এখানে দেখো ট্যাগ ফায়ার হয়েছে, ফায়ার হয়েছে এখনো? এই না ফায়ার ওয়ান শুধু হচ্ছে গুগল ট্যাগটা ফায়ার হয়েছে, মানে কি আমরা ডিফল্ট যেটা ফুল ওয়েবসাইট ভিজিটর এটা ফায়ার হয়ে গেছে, কিন্তু আমার লাগবে কি না, এখন হচ্ছে আমরা এখন কি করছি, তারপর লাইক হচ্ছে এটাতে ক্লিক করছি, তাহলে এটা কি হবে, এতে ক্লিক করলে কি হয়, ভিউ আইটেম, দেখো তো ভিউ আইটেম ফায়ার হচ্ছে কিনা, বুঝছে? এরপর হচ্ছে আমরা ক্লিক করবো কি অ্যাড টু কার্ট, অ্যাড টু কার্টের মধ্যে ক্লিক করলাম, অ্যাড টু কার্ট হয়েছে, ওকে। এরপর হচ্ছে আমরা কি করবো, ভিউ কার্ড আমরা করি নাই, আমরা হচ্ছে কি করবো একদম চেক আউট হয়ে গেছি, চেক আউট বানাইছি, দেখো চেক আউট ফায়ার হয় কিনা, ফায়ার হয়েছে, তাহলে একটা সবগুলো ফায়ার, এখন ফায়ার নেই কোনটা, পারচেস, কারণ পারচেস এখনো আমরা যাই না ওই বেস পর্যন্ত, বুঝছো? এটা কি জন্য করছিলাম, এমনিতে ট্র্যাক করা যায়, কিন্তু আমরা ওপার ওয়েতে যেন হচ্ছে ট্র্যাক করা যায় যেন পাই, এই জন্য হচ্ছে আমরা কি করি গুগল অ্যানালিটিক্স বা জিএফোর ইউজ করি। এখন আমরা ক্লিক করলাম, এই জায়গায় হচ্ছে কি এখন নাম দাম ফোন নাম্বার সব কিছু দিলাম, দেওয়ার পর হচ্ছে কি এখান থেকে পারচেস প্লেস অর্ডারের মধ্যে ক্লিক করলাম, দেখো এখন ফায়ার হয় কিনা, এটা ফায়ার না হলে বুঝবো সেটা তো প্রবলেম রয়ে গেছে এখনো, বুঝছো? এটা হয় নাই, বুঝছে না, এই জন্য বলছিলাম কি আমরা এটা পারচেসের কোনো ট্যাগ পাইতেছি না, মানে এটাতে একটু প্রবলেম রয়ে গেছে, বুঝছো? এটা আমরা একটু ফিক্স করতে হবে, দেখি যতক্ষণ পর্যন্ত পারচেস এখানে ট্যাগ পাবো না তখন বুঝবো না, কারণ ওয়েবসাইটের মধ্যে একটু প্রবলেমের কারণে অথবা ফ্রি সাইডের ক্ষেত্রে এগুলো প্রবলেম বেশি করে, বুঝছো? আমরা কোনটা ট্যাগ করে পেয়েছি, ট্যাগটা মানে তিনটা মেন যেটা আছে, কিন্তু আমাদের পারচেসটা হয় না, কিন্তু সিস্টেম তো বুঝছো পারচেস কেমনি করা লাগে, সিস্টেমে করতে হবে আর কি। যদি পারচেস তোমরা কেউ করে যদি পাও, যদি এখানে পারচেস লেখা আছে তখন হচ্ছে তোমরা কি এটা ফায়ার হয়ে যাবে, তখন আমাদের এখানে পারচেস আসতেছে না, যে এই জন্য ফায়ার হইতেছে না, কারণ আমরা তো ধরতে হলে তো পারচেসের ইভেন্ট ধরতে হবে, এখন পাইতেছি না, পার্টস কত টাকা কিনতেছে না কিনতেছে এটা পাইতেছে না, না পাইলে এটা বসানো কেমন, এটা বুঝবে না। সফটওয়্যারকে আমরা কিন্তু এই তিনটা জিনিস বুঝতে পারতেছি কি আমাদের ওয়েবসাইট থেকে লোকরা আসে এ করতেছে। কারণ তোমরা এখানে আসো, এখানে আসি আমরা যখন বেশি ধরে দেখবো কি অবস্থা আমার ওয়েবসাইটের মধ্যে, সব কিছু কিন্তু এখানে দেখতে পারবো। এই আজকে এখন কি কি বসে বসে কি কি করছো না করছো, এখান থেকে সব কিছু দেখা যাচ্ছে, ডিরেক্ট কোন জায়গা থেকে আসতেছে না আসতেছে, সার্চ ভলিউম কোন জায়গায়, এগুলোকে ডিফল্ট বিভিন্ন গ্রুপ থেকে নাকি সোশ্যাল মিডিয়া থেকে কোন জায়গা থেকে আসছে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে একটু পর পর, বুঝছো? অনেক সময় ইনস্ট্যান্ট দেখা যায়, অনেক সময় একটু লেট হয়, বুঝছো? ওকে অ্যাক্টিভ ইউজার এখন লাস্ট 30 মিনিটের মধ্যে একজন, আমি নিজে আছে বারবার আমরা দেখা খালি, বুঝছো না? 2 মিনিট 1 মিনিট আগেও আমি আসছিলাম। ওকে, তাহলে হচ্ছে সিস্টেম তো বুঝছো, ওয়েবসাইট ট্র্যাকিং, আপাতত এটা করো, যদি এটা সমস্যা মনে হয়